শাসন কি করে মাদক নিয়ে মিলন করে মাদক নিয়ে মিল করে শাসন কি করে শাসন কি করে মাদক নিয়ে মিলন করে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন যুব সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মাদকের বিপক্ষে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমরা চাই এই মাদক দ্রুত নির্মূল হোক এবং এখানে মিলন আছে, মিলনের বউ লিপি আছে, মিলনের মিম আছে, এদেরকে দ্রুত আজকে দুটো ছেলে মাদক খাবার আছে তাদেরকে আমরা আটক করছি এবং পুলিশ হাতে দিচ্ছি। আমরা চাই দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হোক এবং 10 বছরের আগে যেন তারা বেড়ে না হতে পারে এবং এই ধরনের মাদক ব্যবসা যেন আর কেউ না করতে পারে। আমরা তার দ্রুত প্রতিকার চাচ্ছি। ইউনো মহোদয়, ওসি মহোদয়, ডিসি মহোদয়, আমরা সবাইকে অবগত করতেছি এই সর্বোচ্চ এদের শাস্তি চাই। সুকৌশলে দিবালোকে প্রকাশ্যে আমাদের এখানে মাদক ফেন্সিডিল বিক্রি করে আসতেছে। আমরা তাদেরকে অনেকবার সমাজের লোক থেকে আমরা যারা মুসলিম বলেছি আপনি এখানে ব্যবসা করেন না, বন্ধ করেন। আমাদের কারণে আমাদের সমাজে বহু ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, অনেক নেশাখোর বেড়ে গেছে, চোর ডাকাত বেড়ে গেছে, অনেক অশান্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা মানা করলে আমার শোনে না, তারা বলে যে তোমরা মানা করার কেটা, আমি তোমাদের বড় বড় নেতারা ভাগ দিয়ে আসি, অনেক লোক আমার কাছে টাকা নিয়ে যায়, তোমরা আমাকে কিছু করতে পারবে না। যখন করতে পারবে না আমরা চাচ্ছি যে এই যে আমরা 2 ঘন্টা যাবত এই যে আমরা মেন রোডে আন্দোলন করতেছি, এই মাদক কারবারি, মাদক গড়ফাটার, লিপি এবং লিপির মিলন যারা আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। পলাশবাড়ী উপজেলায় ছাত্রদল মূলত মাদকের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছে। এখানে আজকে আমরা যেটা দেখতেছি যে রাইস মিল এলাকায় আমরা খুবই খুশি হয়েছি, এলাকাবাসী ভেঙে চলে আসছে এই মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে এই মাদকের ধাবল ঝাওয়াতে আমাদের এলাকার যুব সমাজটা নষ্ট হয়ে গেছে। প্রশাসন আমরা কেন জানি বুঝতে পারতেছি না, প্রশাসন অনেকটা নীরব, তারা মুখ্য ভূমিকা পালন করতে পারে না। আমরা যদি দেখতেছি যে পলাশবাড়িতে মাদকের আখড়া যদি প্রশাসন ধরতে না পারে, এরপর 24 ঘন্টার মধ্যে মিলন এবং লিপিকে যদি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় না নিয়ে আসে, আমরা পলাশবাড়িতে দুর্বল আন্দোলন নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কথা বলতে চান আমাদের সাথে, সবার বিষয়ে আমরা একমত, কিন্তু প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে এতগুলা মানুষ যে ভোগান্তির মধ্যে আছে, এই ভোগান্তিটা দূর করে আমাদের কথা বলার সুযোগ আছে, প্রত্যেকটা বিষয় সমাধান করার সুযোগ আছে। আপনারা অলরেডি অবগত আছেন যে আমরা এদেরকে অলরেডি কয়েকবার ধরেছি, আমাদের যেটা কাজ তাদেরকে ধরা এবং আদালতে সোপর্দ করা, এইটুকু কাজ কিন্তু আমরা নিয়মিতভাবে করে যাচ্ছি, ঠিক আছে। এবং আমরা সবসময় যেটা বলি যে এলাকার জনগণ যারা আছে তারা যদি আমাদের সহযোগিতা করে, আমরা যখন তখন যে কোনো সময় তাকে ধরার সুযোগ আছে, আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।